বিয়েতে কিন্তু অবশ্যই নাচবো। তো এটা হচ্ছে মিথিলার বাবু, মিথিলা কোলে যেখানে তোমার হাত নাড়াইতে হবে সেখানে তুমি মাজা নাড়াও কেন? দাঁড়াইছো? আমরা সবাই এই যে এইখান থেকে, তোমরা ওই সাইডে যাও, ওই সাইডে যাও। আদান আমার সাথে আসো। হ্যাঁ, আয়াতের দিকে। এবার হচ্ছে আমরা হচ্ছে এই যে এইভাবে আসবো, এই নাচতে নাচতে আসবো, ঠিক আছে? ঠিক আছে, সবাই নাচতে নাচতে আসবা, ঠিক আছে? সবাই নাচতে নাচতে 3, 2, 1 বললে 3, 2, 1। Hello everyone, it's me your boy Mehdi Hassan and welcome to my another video guys. আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে because of আজকে হচ্ছে একটা পুরো ফুল ধামাকা ব্লগ হবে and আজকে হচ্ছে আমার নাচ আপনারা দেখতে পারবেন। আজকে বলতে আজকে আমার প্র্যাকটিস দেখতে পারবেন because of হচ্ছে সামনে ইয়াসিনের বিয়ে, আবার ইয়াসিন ভাইয়ের কিন্তু বিয়ে, তুমি তো জানো। আমরা ওইখানে ডান্স পারফরমেন্স করব, তো তাই হচ্ছে আমার আজকে ইয়াসিনদের বাসায় দাঁড়াও, তাই হচ্ছে আজকে আমার ইয়াসিনদের বাসায় যাওয়া and আজকে আয়াত যাচ্ছে না cause আয়াতের কালকে পরীক্ষা। তো এখন হচ্ছে আমি ইয়াসিনদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমি কালকে থেকেই নাচ শিখবো। আর আয়াত অলরেডি এমনিও নাচ পারে, এর আগে ইয়াসিনের যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে রাহুলতে আয়াত নেচেছে 10 মিনিটে ডান্স প্র্যাকটিস করে ফেলছে। আর আমি তো আমার লাইফে কখনো ডান্স করিনি, সো এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস ম্যাটার। সো এখন আমি হচ্ছে একটা কথা বলবো, মেহেদি মামার বিয়েতে কিন্তু অবশ্যই নাচবো। ঠিক আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি মুন্নার মার্কেটের দিকে যাব। মুন্না আমি একসাথে হয়ে দেন হচ্ছে আফসের মামা, দেন হচ্ছে তিনজন একত্রে হয়ে গাড়ি নিয়ে দেন সেই করে ইয়াসিনদের বাসায় যাব। সো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সো লেটস গো গাইস। তবে হ্যাঁ, আজকে কিন্তু সেই নাচানাচি হবে। সো কাম অন, আসো 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 আসো। তো প্রত্যেকবারের মতোই এবার হচ্ছে মুন্নার মার্কেটে নিচে যাব, এইখানে মুন্নাকে নিব, তারপরে শহীদ মিনারের ওইখানে যাব, আফসের মামাকে নিব, দেন হচ্ছে বাসায় যাব। আর আজকে কিন্তু ভাই সেই লেভেলের নাচানাচি হবে, আর এটা দেখতে হইলে ভাই আজকের পুরো ফুল ব্লগটা দেখতে হবে। আজকে আমাদের নাচ শিখাবে হচ্ছে মিসেস মিথিলা রহমান অ্যান্ড হচ্ছে আর কেউ না, আপাতত আজকে মিথিলাই শিখাবে। সো আজকে আমরা দেখি অ্যান্ড আমি খুব বেশি এক্সাইটেড। এর আগে আমি কখনো কোথাও কারো বিয়েতে নাচি নাই অ্যান্ড এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। সো চলো আজকে যাই, দেখি আমি ড্যান্স করতে পারি কিনা, বাট জিরো এক্সপিরিয়েন্স, আমার একেবারে জিরো এক্সপিরিয়েন্স, আমি একেবারেই ড্যান্স করতে পারি না। সো লেটস গো গাইস, কথা না বাড়ি আগে ইয়াসিনদের বাসায় যাই। তো ফাইনালি আমরা চলে আসলাম মিথিলার বাসায়। এখানে হচ্ছে আমাদের মামাই, মামা তুই আয়। তো আমাদের এখানে অবিবাহিত মামা যে বিয়ে হইতেছে না, তোমার বিয়ে হচ্ছে না, আমার বিয়ে, আমার তো বয়স কম, তোমার বয়স অনেক বেশি, আর তোমার শরীর বড়, তো বিয়ে না হইলে এটা একটা চোখে পড়ার বিষয়। যাই হোক, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এখন হচ্ছে খামাইতে হবে, অনেক বেশি ক্ষুধা লাগছে। মামা পিজা বার্গার থেকে 2টা পিজা নিয়ে আস। তাই না, পিজা বার্গার না, সরি মামা ওইখানে পিজা সবাই খায়, বললি কেন না বললি কি? এই জামাই বউ তোরা গেট খোল। ওই বেড়া ঘর বেড়া, সুখে সংসার নিয়ে তোমরা কেমন আছো? খাইতাছি আমরা। আয় আমি নাই। হ্যাঁ, একবার লেগে যা গাইজ, আমরা ব্যাগ নিয়ে চলে আসছি একবারের জন্য। মাত্র আউট তো এটা হচ্ছে মিথিলার বাবু, মিথিলা কোলে নিছে অ্যান্ড এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। আগে খাওয়া দাওয়া করে নিই, কারণ স্ট্যামিনা তো লাগবে। আর প্র্যাকটিসের সময় আপনাদেরকে তো দেখাবো, বাট ফুলটা দেখাইতে পারতেছি না, ফুলটা হচ্ছে ফাইনালি দেখবো। কি বলো মিথিলা? কি বাবু আছে? আমার বাবু নাই, আমার একটা বাবু আছে, আমরা আমার বাবুটার ভার অনেক বেশি টুটতে পারে। আমরা সবাই একসাথে মিলে খাই। মামা এদিকে বল, মামা পিজা খাবো, পিজা। মামা এদিকে ওই যে জিয়ানের মতো যে যার মতো টাইটা নাই। আমি পিজা খাই। এই এই দাঁড়া, এক মিনিট, আমি বলে নেই, আমরা পিজা খাই কিন্তু পিজা বাগের, কিন্তু কোনো স্পন্সর নেই। ঠিকঠাক মামাকে কি কই, না না পিজা
হোক না বাবা এই জায়গাতে সবাই খায় আমরা তো একা না পিজা বাগ আমরা কিন্তু কোনো প্রমোশন না ভাই, নিজের টাকাটা কিনে নিজের টাকা দিয়ে কিনে আমরা খাইতেছি। নিজেরা চাই না, আমরা না চাই। আচ্ছা মিথিলা কি জানি বলতে চাইছিল আর মেন কথা হচ্ছে দেখো আরেক বছর পর কিন্তু আমাদের বেবি চলে আসবে আচ্ছা, বলবো না, আমার কি বিয়ে হবে? মামা আপনাকে মামা আমরা পিজাটা খাই, আপনার মিথিলার পুরনো হিস্টোরিগুলো শোনেন। আপনার তাহলে খাইতে পারবো না, জানেন আমরা খেয়ে শেষ করে নিই। আপনার আর আমার আপনার নিজের বিয়ে হইতাছে না गजब बेइज्जती है। আপনার এবার ঠিক আছে এই একটু শরম করে আরো লজ্জা দেয়। ছেলের কি হবে এখন পর্যন্ত বিয়ে ভাই আমার 30 বছর, তো কি 2004 জন্ম। চাইলে আমরা বলে 2004 জন্ম এই মামা, আমরা বন্ধু কম দিন বান্ধব খেয়ে- যে করা আছে সবার বিবাহিত বয়স না হলে 1 থেকে 2-3 বছরও আছে। পর্দাশীল কি জানি অভদ্র নারী চাই। দেখ মেহেদি পাতার বয়স 35 বছর মামা না, মেহেদি পাতা 16 মামা দাড়ি পেকে গেছে এই যে, সুইট 16 কই বাচ্চা মামা দাড়ি পেকে গেছে। এই যে 35 বছরের দাড়ি পেকে গেছে। আচ্ছা যাই হোক আমি মেহেদি মামার সঠিক বয়স বলে দেই 20 মাস 20 বছর 1 মাস হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা এমনি আমি ওই আগের থেকে বয়স বাড়াইছি কারণ আপনার যেন অবাক হন আরে ভাই কি রে ভাই ওর বয়সে তো বোঝা যায় না বোঝা যায় না। বিষয়টা হচ্ছে আমার হ্যাঁ আমার থেকে 1 বছর হ্যাঁ আমি তো আর 1 বছরের বড় আচ্ছা আমরা কথা অনেক বাড়াইছি আর না বাড়াই আমরা খাওয়া দাওয়া শুরু করি আপনারা মামা ওই শুরু কর হয়েছে মুন্না ক্যামেরা রেখে তুই আর খাইতে বল মিথিলা যদি আমি সব কয়ে দাও তাহলে ওই খালি আমি করি। ওই সবাই বাবা আপনি শর্টসে ইউটিউব শর্টসে ছাড়তে থাকবেন যা হইব বিয়ের দিন সব ইউটিউব শর্টসে ছেড়ে দিবেন আচ্ছা, আপনাদেরকে এখন আমি দেখাবো যে 1 মিনিটে কিভাবে 10টা এই মামা এটা হ্যাঁ, বাবা। মামা এই, বলো না না এটা করিস না না আমি এর আমি challenge আছি করবো। এই সসটা খাওয়ার জন্য, And মানে এই অনেক দূর থেকে সবাই আইছি চলে আসছে জাস্ট এই সসটা খাওয়ার জন্য। সসটা আমার দিকে তাকায় রয়েছে আমার পুরো এক এক খা সস, বলে এই খা। সসটা মিথিলা অনেক কষ্টে বানাইছে। মেড ইন বাই মি না অনেক সুন্দর হয়েছে। মিথিলার বাসায় অনেক সুন্দর সবাই হয়েছে। আসে শুধু এই যে এই মোমোটা খাওয়ার জন্য বেশি। না আসলে আমি অনেক মোমো খাই তাই না বলো আমি একদিনে যে কত একদিনে 10,000 টাকার মোমো কিনা বাসায় নিয়ে মাশাআল্লাহ কারণ আমার মোমো অনেক বেশি পছন্দ আর আমি হচ্ছে জাস্ট চিলি অয়েল দিয়ে বানাতে পারি বাট আমার বাসায় তো পুদিনা পাতা নাই না হলে আমি পুদিনা পাতার সসটা বানাতাম যাই হোক সবাই দেখেন নাচ করার জন্য প্র্যাকটিসের জন্য রেডি এখন একটু খাওয়া দাওয়া করে প্র্যাকটিসে চলে যাবে সবাই এই দাও না স্কোয়ারে জুতা পরে ঘুরতেছি যে আমার চুনা হাসতে- লাগাইছে। আসলে মামা এটা কি একদিনে কত টাকা জানি? 80,000 ও মাই গড আচ্ছা যাই হোক আমরা দুঃখের কথা ভুলে যাই এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি মামা ল আর অসুস্থ রিজনটা হচ্ছে আমার হাজব্যান্ড কি রিজন অসুস্থ হয়েছে ওর নাকি খাওয়াই না, ও আমারে আমি বাজারে গেছি ওর জন্য খাবার আনতে পারি নাই, আফসার ভাই ইলিশ মাছ খাইতে চাইছে ওটাও পাই নাই, তা আমি চলে আসছি এমনি খালি হাতে। আমার কিন্তু আসার পর তোমার এই আমারে- কথাটা শুনে মেয়েদি মামার সাথে বেশি খুশি হয়েছে কারণ মেয়েদি মামা মাছ খায় না তো ওই জন্য আমার অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সমস্যা না, আমরা মাওয়া যাবো মামা, আজকে মাওয়া যাবো। আচ্ছা আমরা শুরু করি তো এখন হচ্ছে আমাদের পিজার পালা শেষ এখন হচ্ছে আমরা মোমোস খাবো আর এই মোমোসটা হচ্ছে মিথিলা স্পেশাল কারণ হচ্ছে সসটা হচ্ছে মিথিলা বানাইছে তো আপনারা তখন তো দেখলেন আমরা প্রশংসা করলাম তো চলেন আমরা প্রথমে বিসমিল্লাহ করি চলো শুরু তোমরা করি খালি মামা, খাইতেই আছো, মামা, নাচবে কখন? তুমি খাবা না? এই নাও খাওয়ার পরে নাচ। মামা এমনি না আগে সিররা এরপরে দিবি খাবে আমি তো ডুবাই খাবতে হবে। ও আচ্ছা চলো শুরু আরে করি না ডুবকি লাগায় খাও। আর আজকে তাড়াহুড়ে বানাইছে আর যেদিন তাড়াহুড়ে বানায় ওই দিন খাবার মজা হয় না আর যেদিন তাড়াহুড়ে না বানায় ওই দিনই আচ্ছা বিসমিল্লাহ কেউ নজর দিও না, নজর না দিয়ে খাও। দাও ফেক রিভিউ আমি তো আর পেমেন্ট করি নাই গরমে এমন করো। কথা হচ্ছে আমি কিন্তু হচ্ছে পেমেন্ট করি নাই মামা আপনার পার্টটা পেমেন্ট করতে হয় রিভিউর জন্য আরে গরম এটা এর জন্য বলছে মামা তোমার খালি ফোন আহি কটা লেবেন করো মামা ওটা নাদিমের মোবাইল। আচ্ছা আমরা খাওয়া শুরু করি আমরা একবারে ড্যান্স প্র্যাকটিস সব আর যারা আপনাদেরকে ছোট ছোট ক্লিপ দিব ডান্স প্র্যাকটিসে আর হচ্ছে মেহেদি মামার ইউটিউব চ্যানেলে কি ধামাকা একটা ব্লগ আসতেছে একদম দাও দাও, আমার তো ইউটিউবে মনিটাইজেশন নেই কই। যাই হোক মেহেদি মামার ইউটিউব চ্যানেলে ধামাকাদার একটা ব্লগ আসতেছে সবাই রেডি থাকেন এই চালিয়েছে সব ঠিক আছে, মাইক দেয় না, ভয়েস কে আইবো। চালিয়েছে গাইস এতক্ষণ পর ও ভালো একটা ছেলে পড়াশোনা করে তারপরে ও বাসায় আসে আরে ওর ফোনে পড়ালেখা করছে
করাইছি একটা প্রজেক্ট আছে মনে করো 5 তালা তাহলে গাইস আমরা তো হয় পড়াশোনা করছো আরে ব্লুপ্রিন্ট বানাইছি শুরু কর হাতে দিয়ে নেই ওইটা কি ব্লুপ্রিন্ট বানাইছে আগে অনেক খাইছি মামা শেষ করবে না কেউ আচ্ছা শুরু করি মুন্না ক্যামেরাটা অফ কর নাহলে বাগে পাবি না এখন হচ্ছে প্রথমে ডান্স প্র্যাকটিস করবে হচ্ছে আমাদের মামা আর হচ্ছে ওই যে আমাদের নাদিম এন্ড ওদের কি ডান্স থাকবে সেটা হচ্ছে আমরা এখন বলবো না জাস্ট একটু দেখাবো বাট সাউন্ডও থাকবে না এক্সট্রিমলি সরি গাইস জাস্ট হচ্ছে ন্যানো সেকেন্ড আপনাদেরকে দেখানো হবে শুরু ফাইনালি আলহামদুলিল্লাহ এতক্ষণ আমার ডান্স কমপ্লিট করলাম দুইটা আলহামদুলিল্লাহ মামা কালা চশমা এটা আমার ফার্স্ট ডে তো আজকে লাইফের ফার্স্ট ডে বুঝতে পারছো আর আজকে এটা আমার এই নাও প্রথম ডে ডান্সের মধ্যে বুঝতে পারছো মনের মধ্যে একটা সাহস জোগাইতে হইব যে আমার এটা করতে হইব মামা যে নাচটা দিছে এটা স্টেজে উঠে যখন দিব পুরো কাট পেয়ে যাইবো পুরো মানে সব মেয়ে আফসোস করবো যে পোলারে কি লেগে বিয়ে করলাম না না আমারে কিন্তু এর কারণে সবার ফার্স্টে দেওয়া হয়েছে সাথে দেওয়া হয়েছে যেন হয়েছে কি তার ক্যামেরায় সবচেয়ে বেশি ফোকাস হয় পুরো ডান্সটা পুরো আমি হচ্ছে আমি ইয়াসিনের শালা আর হচ্ছে ইয়াসিন আমরা তিনজন হচ্ছে সামনে আর মামা আর হচ্ছে এই যে আমাদের বান্ধবী এ থাকবে ও সরি আমাদের ছোট ভাই ও থাকবে পিছে এভাবে হচ্ছে আমাদের থিমটা হবে আর এটা পরে দেখা যাবে বিয়ের দিন আসলে মানে স্টেজ তো অনেক বড় আমরা গ্যাপে দিব যেন সবাই মুভমেন্ট করতে ইজি হয় ওটা প্যারা খাবে না সবারই ক্যামেরা দেখা যাবে হ্যাঁ আর আজকে আমাদেরকে সবথেকে বেশি হেল্প করতেছে হচ্ছে ইয়াসিন এবং মিথিলা আমি তো ইয়াসিন এবং মিথিলারে ফলো কইরা দুইটা ডান্স কমপ্লিট করছি এখন 3 নাম্বারটা আর এটা হচ্ছে ফুল আমাকে ডেডিকেট 5 দিনে ধুমায় প্র্যাকটিস করতে আরে আমার তো পাশে যে ধুমায় প্র্যাকটিস করতে হবে একা সো এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে এসেছি লেটস গো এই যে এখন যে এনার্জিটা যেটা মজা লাগতেছে না যখন স্টেজে তুমি উঠবা এর থেকে বেশি এক্সাইটেড হয়ে যাবে তখন মনে হয় নাচি আচ্ছা দাঁড়াও আগের মতন ভাই এবার বইলো না ডান্স আর করতে পারবা না আগে কষ্ট কইরা এই পোলায় আমি কত কষ্ট করে ডান্স শিখছি আমরা তো ডান্স করতে পারি নাই আমাদের কি দোষ আরে এবার তো হেললে গিয়ে তো তোরে আগে পাঠাইতাছি যা ফার্স্ট ওরা যে হয় আর হয়ে যাবে হয় আর হয় না দেখলে আমি আর নাদিম থাকবো না তবে ভাই বিশ্বাস করেন এবার জোস হবে জোস বেস্ট হবে বেস্ট আচ্ছা আমরা নেক্সট ডান্স চাইছি চল আর যেহেতু হচ্ছে আমাদের হলুদে কেউ বেশি এনজয় করতে পারে না এর কারণে আমাদের রিসেপশন মানে নাচের মধ্যে সব এনজয়মেন্টটা ঢুকাই দিছি বৃষ্টির পরে আবার আমরা নাচ করছিলাম প্রায় 1টা বাজার 5 মিনিট বাকি আমরা এখন মাত্র 3টা গানেরটা শেষ করছি আরো 5টা গানের ডান্স বাকি রয়েছে আবার 12টা তোর ভালোটা ফুল ডেডিকেটেড 22 তারিখে ফুল ডেডিকেটেড পারসন এখানে সবাই সো আমরা নেক্সট ডান্সে চাই চলো লেটস গো
A few moments later. তো নাচানাচি শেষ, এখন অলমোস্ট 2:51 বাজে অ্যান্ড এখন হচ্ছে আমরা সবাই খেতে বসছি। এখানে হচ্ছে মুন্না বিসমিল্লাহ শুরু করছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। আমাদের টিচার টিচার আমাদের টিচার এত ভালো, আমাদেরকে নাচার পরে খাওয়াতে দেয়। হ্যাঁ, নাচার পর আমাদের টিচার ব্যস্ত, আবার রান্না বসাইতে গেছে। অ্যান্ড এখানে হচ্ছে মামা কেমন লাগলো আজকে নাচার? মামা অনেক ভালো, মানে তোমার বিয়েতে যে আমরা এত সুন্দর, যেটা সত্যি কথা এটা কও। তোমার বিয়েতে যে আমরা এত সুন্দরভাবে নাচবো, হ্যাঁ এটা যারা দেখবে তারা বিয়ের দিন বলবে যে অনেক সুন্দর হয়েছে, ফাটায় ফেলছি। ওই যে অনেক পাম মারছিস। ইয়াসিন কেমন নাচছিস? আরো হার্ড ওয়ার্কিং করা দরকার। মামা আজকে তো ফার্স্ট ডে। মামা ফার্স্ট ডে ঠিক আছে, কিন্তু একটু এফোর্ট দিতে হবে। অ্যান্ড ভালো মিথিলা, পারফরম্যান্সের জন্য অবশ্যই এফোর্ট দিতে হবে। হ্যাঁ মিথিলা এদিকে আসো। ম্যাম বলো। আচ্ছা ম্যাম, সরি ম্যাডাম, আজকে বলেন আমি পারফরমেন্স কেমন করছি? প্রথম হিসেবে বেস্ট দিছেন, যেটা মানে এটা প্রথম আমার দিনই বাকি- মামা ঠিক, তোমার না, না, আমি যেখানে কিন্তু তোমার বলবো। হাত নাড়াইতে হবে সেখানে তুমি মাজা নাড়াও কেন? শোনো, ইয়াসিন, এটা ফার্স্ট টাইম এমন হবে মামা, ফার্স্ট টাইম যে ভাই, তোমার একদিনে তো তাও এটা হইছে, আমার এই যে স্টেপ দিছে না, আমি না আমার ভুরির কারণে আমি বুঝতে পারি না। মামা একদিনে 3টা ডান্স কভার করছে, যেটা মানে ছেলে কোনোদিন নাচে নাই। যে ছেলে না নেচে একদিনে 3টা ডান্স কভার করছে, এর জন্য মানে কিছু মানে বলার একটাই নেই। ডান্স, নাগিন ডান্স, জীবনে একটাই শিখছে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এই ড্যান্সটা হচ্ছে সবাইকে দেখানোর জন্য খুব বেশি এক্সাইটেড। অ্যান্ড বাকিটা আল্লাহ ভরসা। অ্যান্ড এখন হচ্ছে খাওয়া দাওয়া করে অলমোস্ট 3টা বাজতেছে। সো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। ভাই প্রচুর খিদা লাগছে। The next day. গুড মর্নিং গাইস, এখন হচ্ছে আমরা ঘুম থেকে উঠছি, অলমোস্ট 3টা বাজে। সকালে উঠছি, আমরা সকালে ঘুম থেকে উঠছি, সকালে উঠে দেখি সবাই ঘুমাইতেছে, তাই এই জন্য আমি ঘুমাই গেলাম। আর এখানে হচ্ছে এই যে হাজব্যান্ড ম্যাটেরিয়াল একটা ছেলে কাজ করতেছে, প্লেট ধুইতেছে। আফসার আমি এখন তোমরা মেসেঞ্জারে মেসেজ করতে পারো। যাই হোক, আর এখানে হচ্ছে ইয়াসিনের আলমিকুল্লাহ টিচার আসছে, ড্যান্স টিচার, ওদেরকে প্র্যাকটিস শিখাইতেছে। ওই যে ওদেরকে সো ওদেরকে প্র্যাকটিস শিখাইতেছে। তোমাদেরকে আমি দেখাই সেকেন্ডের জন্য শুরুটা তার আজকে দেখাবো, যখন আজকে দেখালে তো মজা শেষ। তোমরা একটু ওদের ড্যান্স প্র্যাকটিসটা একটু এনজয় করো। চারটা 1 2 3 4 5 6 5 6 ডানা পড়েছি, ডানা পুছে 5 6 7 8। রাস্তা সুস না। না একটু পাই, ফিল আছে। মানে একটু সাহস পাই। আচ্ছা তোরা কয় ঘন্টা প্র্যাকটিস করছিস? আমরা অলমোস্ট কতক্ষণ ভাই? 5 ঘন্টা, আই গেস 5 ঘন্টা। 5 ঘন্টা। হ্যাঁ। আচ্ছা ভাই হচ্ছে মিথিলাদেরকে ডান্স শিখাইছে। অ্যান্ড ভাই আপনার নামটা একটু? সুজন ভাই, খুব সুন্দর ড্যান্স করো। এটা হচ্ছে আমরা ফিডব্যাকটা দেখতে পারবো ইয়াসিন এবং মিথিলার মেন যে প্রোগ্রাম ওই দিন। অ্যান্ড তোরা আজকে যে এতক্ষণ প্র্যাকটিস করলি, কেমন লাগলো? আমার কাছে তো এক্সাইটমেন্ট লাগবে তখন যখন আমাদের বিয়ের প্রোগ্রামে আমরা নাচবো। হ্যাঁ, ফাইনাল আউটপুট দিব তখন। হ্যাঁ, আর ওরা অনেক বেশি কষ্ট করছে, এটার ফাইনাল আউটপুটটা ওরা যদি দিতে পারে আসলে সার্থক। আর আরেকটা বিষয় ভাই, নাচতে নাচতে কলিজা সুইদা ব্যথা করে। ভাই একটু আসেন না, আপনার কি কলিজাটা ব্যথা করে না ভাই আপনি যখন নাচেন? এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন আগে প্রবলেম হইতো, এখন আর ওই প্রবলেমটা হয় না। কালকে রাত্রে আমরা একটু প্র্যাকটিস করছিলাম ভাই, আমার কলিজা গুড়টা সব ব্যথা হয়ে গেছে, একটু বুঝছেন? দেখান না, আমরা একটু দেখি। আমরা হচ্ছে 20 তারিখে দেখাবো ভাই। 20 তারিখ আসবেন না? ইনশাল্লাহ। আচ্ছা 20 তারিখ আমাদের দেখা হবে। তাহলে গাইস আজকের জন্য আমি এখান থেকে চলে যাই। আবার 20 তারিখে যেহেতু আসবো, তখন ওই দিন আবার প্র্যাকটিস হবে। আর এর মধ্যে ভিডিও কলে আমি তোর রাইকা, তোকে দুজনের রাইকা আমি। মামা ভালো মতো ভুললে চলবে আচ্ছা না। ঠিক আছে মামা, আসো তুমি, আসো। তুমি কি শরম পাচ্ছ? তুমি তো দামরা বুইরা শরম পাও না। আচ্ছা যাই হোক, মামা, আমি, ইয়াসিন, এন্ড হচ্ছে মিথিলার ভাই, শালা ইয়াসিনের শালা, আমরা সবাই একসাথে নাচ করবো। সো ওইগুলো দেখতে হলে অবশ্যই 22 তারিখের অপেক্ষা করতে হবে। কি বলো? ইয়েস। তো তোমরা প্র্যাকটিস করো ভাই, বলেছেন ওদেরকে যে প্র্যাকটিস করতে। হ্যাঁ, ওনারা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। আমি 22 তারিখে অনেক ভালো কিছু একটা দেখতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি অনেক বেশি কনফিউজড, আমার লেহেঙ্গার ভার যে আমি উষ্টা খাই না পড়লে হয়েছে। না না, পড়বি না, এর আগে যেহেতু পড়াশোনা আগেরটা তো তুই হাত দিয়ে উঠাইতে পারছি, উঠায় নাচছি। এবার আরেকটা লেহেঙ্গা? মানে ওয়েডিং এর লেহেঙ্গাটা একটু ভারী, অনেক ভারী। চাইছিলাম তোমার আজকে একটু দেখাইতে যে ভাতটা। আচ্ছা 20 তারিখ আমরা দেখি। ওকে। আচ্ছা, সো আমি এইখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।